এরে বাতিজারা তোমরা যদি সারাটা ইনে এনো বেটা কাম কাজ কি নাই বাইরে টাইরে যাইতিব না তোমরা কাহা কি আর কইতাম সারাদিন তেন বয়ে তাহি কত দালালের কাছেই তো পাসপোর্ট জমা দিলাম কিন্তু কাম হয় না শেষ পর্যন্ত সঠিক দালাল বিজনেস পেবো সঠিক দালাল মানে আমি যে জব্বার দালাল সঠিক দালাল আমার কাছে আইলে তোমরা অবশ্যই যাইতে পারতা তোমার পাসপোর্ট আছে পাসপোর্ট তো আছে পাসপোর্ট তো সবসময় লগে লই ঘুরি তাহলে তোমাদের পাসপোর্ট গুলো আমার কাছে দাও 15 দিনে তোমাদের ব্যবস্থা করে দিতে আসি তাহলে আমার দাও কলেজে হ্যালো হ্যাঁ দাদা দাদা আমি চলে গিয়ে পড়ছি নি তে তো হইছে মিষ্টি হইবেন কবে পাড়াইছি আমি জব্বার দালাল নাম দাম তো আমার থাকবোই মানে দেখেন আপনারা বাড়ির আর কোনো লোক টুক নিয়ে আসে বা কোথালে পাসপোর্ট নিয়ে আমার কাছে নিয়ে আসেন আচ্ছা ওয়ালাইকুম সালাম মানে পাসপোর্ট গুলা কবে দিবা কও চলেন পাসপোর্ট আরে আবার একটা করে নামে না এটা কলেজ হ্যাঁ বাতিজা 3 লাখ টাকা পাঠাতো আমারই নাম্বারে পাঠাতো চিনেন না জানেন না পাসপোর্টটা জমা দেওয়া কি ঠিক আছে কত দালালের কাছে তো দিলাম মানে কেউ তো নিতে পারতেছে না মানে দেই দিয়ে দিই আর একজনের আরে মিয়া এর পাসপোর্ট দেখলি বাটপার লাগে বাটপার দালালি কা যে আমারও তাই মনে হয় কত টিয়া দিতেছে অসিন একটা লোকের ডালেটা বাটপার আমার বিশ্বাস হয় না তোরে আমার বাটপার কইলো কোন বাতিজা কইছে একটা ভাঙা দিই আমি তোমাদের আপা দেখতাছি না ইলার বিষয়টা আমার হাতে দেওয়া ইউকের প্রেসিডেন্ট এত বাংলাদেশের এর বিষয়টা আমি দিছি আমি যারা ইতানে গেতে হেন যাইতে লইলে কারে কি বুঝা জব্বার দালাল নাম করা দালাল শেখ হাসিনা যে তুমি সেটা পিছা দিয়া তুমি ভালো কামান তো তোমার দিদার কি তেলে দিয়া দিই আচ্ছা লোয়েন পাসপোর্টটা তুমি বাতিজা যে বিশ্বাসটা দিয়া পাসপোর্টটা দিতেছ না এই বিশ্বাসের মর্যাদাটা আমি রাখুম সমস্যা নাই 15 দিনে তোমার আমি টেলিফোন পাসা দিয়াম আর কি খাও তোমরা বাড়ির আরো কেউ দেখো জমাটো বানিয়ে দিব ভাই জব্বার মিয়া যে এদিকে দালালি করে ওনার বাড়িতে ছিলেন বাড়িটা তো এইদিকেই আছে ও উনার কি বাড়িতে আছে কিন্তু জানেন নি উনি কোনো বাড়িতে নাই বাইকের জব্বার দালালের আপনি বিচারেন কেন জব্বার দালালের বিচারে আজ তো ওনার তো টাকা দিছে আমি 14 লাখ টাকা আজকে 2 বছর হয়ে গেছে আইসব বোনার সেটা কি কই জব্বার দালালে আমার বিয়া করবার এক মাস পুলিশ আমার ফুট হয়ে গেছে কত তেলে তো মাথা চিন্তা এ বাটপার দালালের বাইক যায় কেউ ভাই জব্বার তো আমার তো শেষ জব্বার দালালের বাড়িটা কোনটা ভাই আজ 13 মাস জব্বার দালালের বাড়ি বলে ভাই এদিকে আমি জিজ্ঞাসা করছিলাম এই ভাইয়ের কাছে উনি 13 মাস ধরে আমার উড়াই দিয়েছে আমার বইটা ফেরত দেন না টাকাও দেন না আমি লোন আমরা থানার মধ্যে গিয়ে ওনার নামে জিডি কইরা ওনার নামে আমরা ইয়া করি থানার মধ্যে জিডি করি লোন আগে বাড়িতে যাই দিই ওনারা পাইনি না পাইলে থানায় যাবো যান চলেন চলেন এই দালালের ধর্ম দালাল জব্বার দালাল জব্বার ভাই আছেন এই বাড়িতে জব্বার ভাই আরে ভাই দিন না ঘর তোর তালা মারা ভাই বর্তমানে তো তালা মাইরা ভিতরে বয়ে থাকে এইরকম কি করবেন আপনি গিয়া দেখেন এই দিকটা জায়গা আছে যাওয়ার জন্য এখন যদি তালা মাইরা ভিতরে বয়ে থাকে কারণ হেরা তো মানুষের টাকা পয়সা দিছে কারণ হ্যাঁ তো ফলায়ও থাকতে পারে ভিতরে যাই ভিতরে যাই আর পাইনি ভাই চলেন আমরা জায়গায় নজর তো পাইছি না এরপর আবার যোগাযোগ করুন না আর যদি পাই মনে করেন যে 360 দিনে 1 বছর এই উসুল আমরা উড়া মনে কি বলেন আর শুনছি হ্যাঁ নাকি গেছে গা ইতালি তাইলে রাইতে পারে বলো পেহা থাকলে ইতালিতে আনলে কয়দিন লাগে টাইম জায়গা মানে কি করব মানে কিছু তো আর করার নাই না পাইলে তো কিছু করার নাই চলেন ভাই জায়গা জব্বার দালালের পেছে বইরা আজকে আমি তাকে 14 লাখ টাকা দিছি 14 লাখ টাকা দিয়া আজকে মনে করেন যে আমার নিজের বাড়িটা বিক্রি করে দিলাম এরপরে আমার এখান থেকে 6 ঘন্টার জায়গা বিক্রি করলে আমি টাকা পয়সা দিছি এই জন্য আপনাদেরকে সাবধান করি আপনারা এরকম দালালের পেছে না পড়া নিজেদের সম্পদ রক্ষা করুন এবং নিজেদের টাকা পয়সা কমসে কম এরকম জব্বার দালালের মতন থেকে আপনারা হেফাজতে থাকুন এবং সতর্ক থাকবেন যেন এরকম দালাল থেকে আমরা বাইচা নিজেদের সম্পদ টিকিয়ে রাখতে পারি এবং তাদের কারণে কিন্তু আজকে আমরা অনেক টাকা পয়সা এরকম ভাবে ধ্বংস করে দিতেছি এই জন্য ভাই আজকের মতন এখানে আমরা শেষ করলাম।